হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফজরের নামাজ পড়েই একটা নতুন ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে আমরা যাব সিলেট বোলাগঞ্জ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাদির নাইম। সকাল সকাল উৎসব মুখর পরিবেশে রওনা হয়ে গেলাম সিলেট বোলাগঞ্জের উদ্দেশ্যে। সাথে ছিল আমার কাজিন সিস্টার এবং ব্রাদাররা। আরও থাকছে আমার বড় মামা, বড় মামি, ছোট মামা, নানু আর আমার একমাত্র মেয়ে মিমান্টি। আর আমাদের এই ট্যুরটা সম্পূর্ণ ট্রিট করছে আমার বড় মামা আর বড় মামি। আর এই ট্যুরের যত ধরনের থাকা, খাওয়া, যাতায়াত ব্যবস্থা এগুলোর প্ল্যানিং করছে আমার ছোট মামা। সে কিন্তু একজন ট্রাভেলার। সে কিন্তু দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন ট্যুরিস্টদের নিয়ে ট্রাভেল করে থাকে। আপনারা চাইলেই তার সাথে কম খরচে ঘুরে আসতে পারেন দেশে এবং দেশের বাহিরে। তার আইডিটি আমার কমেন্ট বক্সে শেয়ার করা থাকবে। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে ঘুরে আসতে পারেন দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাহিরে। সো এভরিওয়ান, ঘুরতে ঘুরতে মাঝ রাস্তায় ব্রেক নিয়ে একটু নাস্তা করে চা খেয়ে নিলাম সকলে একসাথে। তারপরে আবার রওনা হয়ে গেলাম সিলেট বোলাগঞ্জের উদ্দেশ্যে। কতই না সুন্দর আমাদের দেশ আর এই দেশের প্রকৃতি। বিভিন্ন জায়গায় না ঘুরলে হয়তোবা জানতে পারতাম না বা দেখতেও পারতাম না এগুলো। সিলেটের এই সৌন্দর্যের আরেকটি উৎস হলো দুইজন আউলিয়ার, দুইজন সুফি কামিল পীর, হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু আর হজরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু। তাদের জীবন কাহিনী ঘিরে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য। আল্লাহর রহমত ও বরকতে ঘেরা আমাদের এই দেশ ও দেশের প্রকৃতি। সৃষ্টির এই সৌন্দর্য দেখে আমাদের দেশের গীতিকাররা বলেছিল না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যিই অনেক সুন্দর আমার জন্মভূমি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে আসলো, আর বোলাগঞ্জ এসেই গরমের এই তাপমাত্রায় মনে হচ্ছিল খাবারটা চট করে খেয়ে ফেলি, তারপর ঘোরাঘুরি করি। যেই কথা সেই কাজ, খাবারটা খেয়েই রওনা হয়ে গেলাম বোলাগঞ্জের নৌকার উদ্দেশ্যে। আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে সকলে মিলে নৌকাতে উঠে গেলাম। আসার সময় অনেকে বলেছিলেন বোলাগঞ্জে নাকি পাথর নেই, পাথরগুলো নাকি পরিষ্কার করতে বাড়িতে নিয়ে গিয়েছে। তাই আমরা কাজিনরাও মিলে চলে আসলাম বোলাগঞ্জের কিছু পাথর পরিষ্কার করার জন্য। দেখতে দেখতে নৌকা দিয়ে চলে আসলাম বোলাগঞ্জের সাদা পাথরের সেই অংশ। এসে দেখি সত্যি সত্যি এখানে কোনো পাথর নেই। আর ভাবলাম কেন এত টাকা খরচ করে আসলাম এইখানে। সত্যি তো আমার কান চিলে নিয়ে গিয়েছে। এখন কান কোথায় পাই বলুন তো আপনারা, আমাকে একটু বলুন। চিলে যে আমার কান নিয়ে গিয়েছে, এই কানটা এখন কোথায় পাবো বলেন, আপনারাই বলেন। আরে না ভাই, থামুন। চিলে কান নিয়ে গিয়েছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াবেন না। এই যে দেখুন, এখানে পাথর আছে, অনেকটাই পাথর আছে। পীর-আউলিয়াদের দেশে সৌন্দর্য কখনো নষ্ট হয় না, এটা আল্লাহ প্রদত্ত। আর আল্লাহর সৃষ্টির কখনো শেষ হয় না। আপনি চাইলেও আল্লাহর সৃষ্টির সৌন্দর্য কখনো নষ্ট করতে পারবেন না। দেখুন কত সুন্দর এখানে। আপনাদের জন্য এই যে আমার মামিও একটা পাথর নিয়ে দেখাচ্ছে, এই যে দেখো পাথর আছে। এরপর আপনাদের ভুলভ্রান্তি কাটিয়ে আমরা একটু ফটো সেশন করলাম আর ফান করতে থাকলাম সকলে মিলে। আর এই সুন্দর পাথরের মাঝে বসে উপভোগ করলাম এই জায়গাটাকে। কেউ চাইলেও আল্লাহ তাআলার এই সৃষ্টির সৌন্দর্য ধ্বংস করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তিনি না চাইবেন। সিলেট বোলাগঞ্জের সাদা পাথরের বুক ঘেঁষে যাওয়া পাহাড়ি ঝিরির পানির আওয়াজে আপনার মন এমনিতেই কেড়ে নেবে। আপনার মনে হবে এই জায়গাটি ছেড়ে আমি আর কখনোই যাব না। কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি।
দিন পুড়িয়ে সন্ধ্যা হতে থাকলো। মেঘ আর পাহাড় একসাথে হয়ে সৌন্দর্যটাকে যেন আরো বেশি মুগ্ধকর করে দিল। আল্লাহ নিশাত এত সুন্দর আসতেছে ভিউ। প্রকৃতির এই সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতোই। আমার কাজিনরাও সৌন্দর্য দেখে ওদের মনে হয় তর সইছিল না, বাচ্চাদের মতো তোড়জোড় করছিল আর উপভোগ করছিল এই ওয়েদারটাকে। এখানকার পাথর, মেঘ, আকাশ, পানি সবকিছু মিলিয়ে টইটুম্বুর। এই যে আমার ছোট্ট কাজিনরা বাংলাদেশে এসে অনেক আনন্দ করছে। আসলে যেই দেশে আল্লাহর রহমত আর বরকতে ভরপুর থাকবে সেই দেশটা তো সুন্দর হবেই। বড় বড় পীর-আউলিয়ারা শুয়ে আছে আমাদের এই দেশে, যার জন্য এখনো আমাদের দেশ সৌন্দর্যে ঘিরে আছে। দেখতে দেখতে ভোলাগঞ্জের ট্যুর শেষ করে আমরা সকলে মিলে রওনা হয়ে গেলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় প্রচুর ঝড় তুফান হতে থাকে আর সকলে ভয়ে দোয়া দুরুদ পড়তে থাকে। পীর-আউলিয়ার দেশে আসলে ভয়ের কিছুই নেই। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও আল্লাহর অনেক রহমত আর বরকত রয়েছে। অবশেষে ঝড় তুফান কাটিয়ে আল্লাহর রহমতে আমরা সুনামগঞ্জে সুস্থভাবে চলে আসলাম। আর আসতে আসতে অনেক রাত হয়ে যায়, তাই সকলে মিলে হালকা খাবার খেয়ে নিলাম। এরপর রাত্রি যাপনের জন্য একটি হোটেলে উঠ। সো গাইজ, আপনারা ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন। আল্লাহ হাফেজ।